দর্শক, আমরা চলে আসলাম বৈদ্যের বাজার থেকে নলচর। এটা হলো নলচর নৌকাঘাট। আমরা এই দূরে গ্রামের ভিতরে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধু নৌকার সারি, সবগুলো ওই বৈদ্যের বাজার থেকে এখানে মানুষ পারাপারের জন্য এই নৌকাগুলোকে ব্যবহার করা হয়। এই গ্রামের মানুষ এই শহরে যেতে হলে অবশ্যই এই নৌকা দিয়ে নদী পার হয়ে কিন্তু এই শহরে যেতে হবে। আমরা এই নদীর পার দিয়ে হেঁটে চলেছি, অন্যরকম একটি ফিলিংস। আর এখানের আমাদের সাথে অনেকেই এই গ্রামের মানুষ এসেছে। এই যে আরেকজন, উনি ভাই, আপনার নাম কি? আমার নাম রুহুল আমিন। আপনার বাড়ি কোথায়? এখানে আমাদের বাড়ি ওই যে সামনে নদীর পারে। তো কি অবস্থা আপনাদের গ্রামের? অনেক দেখি যে প্রচুর মানুষ আসে ঘুরতে দেখার জন্য। এখানে কি আছে আসলে? আছে নাম বলে দ্বীপ আছে, মনে করেন দেখার মতন কিছু আছে, যে নদীর পার, নদী সাগর মগর দেখা যায়। বর্ষাকালে তো অনেক পানি হয় এখানে। বর্ষাকালে আপনার ওই যে এই যে বস্তার উপরে পানি উঠা জায়গা, এই যে নদী, যে নদী ভাঙছে, এই যে ভেঙ্গা সাফ করে ফেলাইছে, এখানে বিশাল বড় বড় ঢেউ আসে। আচ্ছা, এখানে দেখলাম যে বালুর অনেক ড্রেজার এখানে দাঁড়ানো। এখনো কি অবৈধভাবে কি বালু উত্তোলন হয়? না, ওখানে অবৈধভাবে হয় না। আগে কাটছিল, অনেক কাটে না, বন্ধ, সব কিছু বন্ধ রাখছে না, স্টে করে রাখছে। শুনলেন রুহুল আমিন ভাইয়ের সাথে কথা বললাম। উনি এই গ্রামেরই মানুষ, ঢাকার একেবারেই কাছে এই আপনার বৈদ্যার বাজার, সেখান থেকে এই নলচর, চালিভাঙ্গা, এই গ্রামগুলো খুব সুন্দর গ্রাম। এই ঢাকার সাথে কিন্তু এই গ্রামের সাথে একেবারে সামঞ্জস্য নেই। এই নদী পার হলে আপনি একবার প্রকৃত গ্রাম খুঁজে পাবেন, গ্রামের কালচার, গ্রামের মানুষের চলাফেরা। আজকে আমরা গ্রামগুলোকে ঘুরে ঘুরে বেড়াবো এবং সেই মানুষের কালচারগুলোকে আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এই যে এই গ্রামে যে এনভায়রনমেন্ট থাকার দরকার, এই এনভায়রনমেন্টগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে সবচেয়ে বেশি যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে টিনের ঘর। যেখানে যাই সেখানেই কিন্তু টিনের ঘর দেখা যায়। এই দেখেন টিনের ঘর। এখানে সবচেয়ে বড় গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে টিনের ঘর।